প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। সম্প্রতি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার নিজ দল বিএনপির সংরক্ষিত আসনের মহিলা সদস্য নীলুফার মনির টক শোতে একটি বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছিলেন আর ভেসেছিলেন প্রশংসায় পুরো দেশের মানুষের। প্রিয় দর্শক শ্রোতা, নীলুফার মনি প্রায়শই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেন, ইনিয়ে বিনিয়ে জুলাই যোদ্ধাদের খাটো করেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হবার চেষ্টা করেন এবং হয়েছেন কয়েকবার। বাট শেষ রক্ষা হয়নি, শেষ ধরাটি তাকে খেতে হয়েছে ছাত্রদল সভাপতির কাছ থেকে। রাকিব তীব্র প্রতিক্রিয়ায় তাকে বলেছিলেন তার বক্তব্যকে কেন্দ্র করে যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম আপনার বক্তব্য। তাই বলছিলাম দেশবাসী রাকিবকে প্রশংসায় ভাসিয়েছে, কারণ রাকিব দিয়েছিলেন একটি সত্য ভাষণ। পরোয়া করেননি যে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তাই বিষয়টি ইগনোর করি না। তার হৃদয়ে আঘাত লেগেছে, জুলাইকে ছোট করে তিনি কথা বলেছেন মনি, তাই লাখসই জবাব দিয়েছেন রাকিব। আর এরই মধ্যে আবার ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ গতকাল শনিবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে জুলাই অভ্যুত্থানের পক্ষে, জুলাই যোদ্ধাদের পক্ষে, জুলাই চেতনার পক্ষে একটি কঠোর বার্তা দিলেন দেশবাসীকে। শুধু দেশবাসীকে বললে ভুল হবে, এই বার্তা আমি মনে করি তার নিজ দলের যেসব ধান্দাবাজ এমপি এবং মন্ত্রী আছেন তাদেরকেও এই কঠোর বার্তাটি দিয়েছেন আবিদ। প্রিয় দর্শক শ্রোতা, যারা ইতিমধ্যে তার সেই বক্তব্য শুনেছেন তাদের কাছে এটি হয়তো পুরনো লাগবে, কিন্তু যারা শুনেননি তাদের সঙ্গে আমি একটু আবিদের বক্তব্যটি শেয়ার করতে চাইছি, তারপর বিশ্লেষণ করব পুরো বিষয়টি। সঙ্গে থাকবার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যদি প্রথমবারে আমার চ্যানেলে ভিজিট করছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, গতকাল আবিদ টক শোতে যা বলেছেন তার বক্তব্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আবিদ বলেছিলেন, জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে, কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। আবিদ বয়সে তরুণ, তাই আবেগ একটু অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল, তাই তিনি এই ভাষা ব্যবহার করেছেন। আমি বিশ্বাস করি আবিদ এইটি আক্ষরিক করতে বলেননি এবং সেভাবে মেন করেননি, বাট বার্তাটি কিন্তু আমরা পেয়ে গেছি। কতটা কঠোর তিনি হয়েছেন এই ইস্যুতে, জুলাইকে যারা খাটো করছেন, করবার চেষ্টা করছেন ইনিয়ে বিনিয়ে নানাভাবে, তাদের বিরুদ্ধে কতটা কঠোর সেই বার্তা, সেটির আন্দাজ কিন্তু আমরা পেয়ে গেছি প্রিয় দর্শক শ্রোতা। এবং আবিদের ভাষাটি লক্ষ্য করতে হবে। আবিদ বলেছেন, জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে, কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, ধান্দাবাজরা কিন্তু এইটিই করছে। আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি বিষয়টি। আচ্ছা, তো আবিদ আরও কিছু কথা বলেছেন এই প্রসঙ্গে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে আসছি বিশ্লেষণে। জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো তাহলে হয়তো আমি আবিদ এখানে দাঁড়িয়ে টকশো করতে পারতাম না, কথা বলতে পারতাম না। যদি জুলাই ব্যর্থ হতো তাহলে হয়তো আমাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশকে ভালোবাসতেই আমি সংগঠন করি, বাংলাদেশের মুক্তির জন্যই আমি সংগঠন করি। তাহলে কি সংগঠন আমার কাছে আগে নাকি বাংলাদেশ? অবশ্যই আমার কাছে বাংলাদেশ আগে। স্যালুট করি আবিদকে। এরকম সাহসী সত্য ভাষণ আমি অনেক দিন বিএনপির কারো কাছ থেকে শুনিনি, মূল দলের কারো কাছ থেকে তো অবশ্যই না। ছাত্র দল কিংবা যুব দল কিংবা স্বেচ্ছাসেবক দল, অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে, কোনো নেতাকে কোনো স্তরের এতটা সাহসী এবং সত্য ভাষণ দিতে আমি কখনো শুনিনি। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন আবিদের এই সত্য ভাষণ সম্পর্কে। আমি আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে তার বক্তব্যের অংশটুকু। এইটি আমাদের প্রচলিত রাজনীতিতে
পুরো প্রচলিত রাজনীতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আবিদের এই বক্তব্য। বাংলাদেশকে ভালোবাসতেই আমি সংগঠন করি, বাংলাদেশের মুক্তির জন্যই আমি সংগঠন করি। তাহলে কি সংগঠন আমার কাছে আগে নাকি বাংলাদেশ? অবশ্যই আমার কাছে বাংলাদেশ আগে। এই বক্তব্যই আমরা শুনতে চাই রাজনীতিবিদদের কাছ থেকে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, দুর্ভাগ্যক্রমে বিপরীত কথাই আমরা শুনতে পেয়েছি। মুখে তারা বললেও তারা মিন করেন তাদের কাছে তিনি নিজেই বড়। তারা অনেক সময় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এইটি জাস্ট একটি কথার কথা, তারা সেটি মিন করেন না। কিন্তু আমি বিশ্বাস করি আবিদ মিন করেই সেটি বলেছেন, সমগ্র আবেগ ঢেলে দিয়ে আবিদ এই মন্তব্য করেছেন। আবিদ আরও বলেন, এই জুলাই বাংলাদেশ পরিবর্তনের জন্যই, বাংলাদেশ পরিবর্তনের জুলাই, বাংলাদেশকে স্থিতিশীল করার জুলাই, দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য জুলাই সংগঠিত হয়েছে। এই কারণে জুলাই সনদের যেটি বাস্তবায়ন করা জরুরি সেটি বাস্তবায়নের জন্য আমাদের দাবি থাকবে। আশা করি সরকার সেটি বাস্তবায়ন করবে। তিনি বলেন, আমি যখনই সুযোগ পাই শহীদদের কবর জিয়ারত করতে যাই, কারণ চোখের সামনে আমি তাদের মৃত্যু দেখেছি। তাদের মৃত্যু না হয়ে তখন আমার মৃত্যু হতে পারত। আমি দীর্ঘ সময় ধরে কবরগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক আবেগী বক্তব্য, হৃদয় থেকে উৎসারিত, বুঝতে কোনো কষ্ট হয় না কারো। আমি দীর্ঘ সময় ধরে কবরগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি। এই যে বাচ্চারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে চলে গেল রাষ্ট্রের জন্য, পরিবর্তনের জন্য, আজকে পতিত স্বৈরাচারের বিভিন্ন লেসপেন্সার দেশে বসে জুলাইকে কটাক্ষ করে পোস্ট দিচ্ছে। আবিদুল ইসলাম খান বলেন, আমি গোটা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, গণ অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয়নি। জাতিকে মুক্ত করার জন্য গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে, কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। এবং সরকারকে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রশ্নে কোনো প্রকার ছাড় কাউকে দেয়া যাবে না। জুলাই আমাদের দেশের ঐক্যের প্রতীক, দেশের অস্তিত্বের প্রতীক। ৭১ যেমন গুরুত্বপূর্ণ, ২৪ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। যারা জুলাইকে কটাক্ষ করে তাদের ব্যাপারে সরকারকে অবশ্যই জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আবিদের জন্যে স্যালুট অন্তর থেকে। আবিদ কোটি মানুষের মনের কথা বলেছেন। আবিদ ৭১-এর গুরুত্বকে স্বীকার করেছেন, সঙ্গে ২৪কে অবহেলা করেননি। প্রিয় দর্শক শ্রোতা, দুঃখজনক হলেও সত্যি, আবিদের যে প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপির এখনকার সংসদে যে মন্ত্রীরা আছেন, এমপিরা আছেন, তাদের অধিকাংশকেই দেখি সুযোগ পেলেই জুলাইকে ৭১-এর বিপরীতে দাঁড় করান এবং একটি বয়ান তৈরি করবার চেষ্টা করেন, ৭১ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, ৭১-এর সঙ্গে কোনো কিছু মিলবে না। আমরা কখনো ৭১-এর সঙ্গে ২৪কে মিলাতে চাইনি। দুটো স্বতন্ত্র ঘটনা, বাট দুটোর উদ্দেশ্য, লক্ষ্য একই, মুক্তি, গণমানুষের মুক্তি। তারাই চেষ্টা করছে, যখন সুযোগ পাচ্ছে, বিন্দু মাত্র সুযোগ তারা হাতছাড়া করছে না। জুলাইকে এবং ৭১কে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে তারা বলবার চেষ্টা করছে যে জুলাই যোদ্ধারা ৭১কে ছোট করছে। জুলাই যোদ্ধারা কখনো ৭১কে ছোট করেনি, করবে না। তারা বিভিন্ন সময় তাদের বক্তব্য স্পষ্ট করেছে। তারা বলেছে যে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠতম ঘটনা, বাট জুলাই অভ্যুত্থান আমাদের এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। এইটি অস্বীকার করবার কোনো জো নেই। ইনিয়ে বিনিয়ে তারা যত কথাই বলুন না কেন, আমরা এই বয়ানের বাইরে আসব না। জুলাই দিয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আর এই সত্য স্বীকার করলে কারো জাত যাবে না, বাট তাদের কারো কারো জাত যাচ্ছে বলে মনে হচ্ছে। তো আমরা মনে করি এটি শুধুই ধান্দাবাজি, বিশেষ উদ্দেশ্যে তারা এটি করবার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী কিন্তু এই ন্যারেটিভে বিশ্বাস করছেন না। প্রধানমন্ত্রী সম্প্রতি সংসদে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আমরা অতীত নিয়ে আর চর্বিত চর্বণ করতে চাই না, ভবিষ্যতের কথা বলতে চাই, ভবিষ্যতের রাজনীতি করতে চাই। তারপরও তাদের ঘুম ভাঙে না। গতকালই আইনমন্ত্রী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আবার জাতিকে বিভক্ত করবার চেষ্টা করেছেন। বক্তব্য শুরুই করেছেন মৌলবাদ দিয়ে। তার এক পাশে ফেসিবাদ, এক পাশে মৌলবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বিতর্কিত বক্তব্য দিয়েছেন। বাট রাকিব এবং আবিদ তারা যে প্রতিবাদী ভাষায় কথা বললেন, সেখানে কোনো বিভক্তির সুর আমরা পেলাম না। তারা জাতিকে বিভক্ত করবার চেষ্টা করেননি। তারা বলেছেন
এইটি দেশের জন্যে, মানুষের জন্যে, দেশের মানুষ এটি ঘটিয়েছেন এবং সবার জন্যে, রাষ্ট্রের জন্যে এই পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী, অপরিহার্য। এটি হতেই হতো এবং এটি হয়েছে। তো যত তাড়াতাড়ি বিএনপির এমপি মন্ত্রীরা সেই ধান্দাবাজিতে ভরা বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারবেন, জুলাইয়ের বাস্তবতাকে স্বীকার করতে পারবেন, সংস্কারগুলো মেনে নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন এবং প্রধানমন্ত্রী কার্যকর পদক্ষেপ নেবেন, ততই তাদের জন্য ভালো, বিএনপির জন্য ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবিদ এবং রাকিবের জন্য আবারও অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। কথা হবে আবারও অন্য কোনো এপিসোডে।